কি ফোম দিয়ে আমার চেহারাটা এরকম হয়ে যায় আমি তো কখনোই ভাবতে পারিনি। তার কারণ আমি যখনই সেলুনে যাই এবং দাড়ি কাটি কোনো সময়ের জন্য আমি আয়না দেখিনি এই ফোম অবস্থায়। হ্যালো মাই অল ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা বুঝতেই পারছো কী হতে চলেছে। আমি সেলুনে যাচ্ছি, তাও আবার এত বৃষ্টি হচ্ছে আজকে। যারা আমার আশেপাশে বসবাস করো, যারা জানো যে এখন নদীয়াতে অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই বৃষ্টিটা হচ্ছে, কঠিন নিম্নচাপ লেগেছে। এবং আজকে আমাদের ঠিক ভোর 4টে থেকে আমাদের এলাকায় যথেষ্ট প্রবল ধারে বৃষ্টিটা শুরু হয়েছে এবং এতটাই বৃষ্টি হয়েছে যে সেই ভোর 5টা থেকে 4টে থেকে এখনও পর্যন্ত বৃষ্টি থামার নাম নেই। কিন্তু আমার কিছু করার নেই, আমার মুখে যথেষ্ট দাড়ি হয়ে গেছে এবং দাড়ি তো কাটতেই হবে। সেলুনে যেতে হবে আমার বাড়ি থেকে ঠিক 8 কিলোমিটার দূরে। তো সেখানে যেতে গেলে আমাকে কিছু করার নেই, প্রোটেকশন নিতেই হবে। আর আমার তো 4 চাকা নেই, কিছু করার নেই। সেই জন্যে আমার 2 চাকা নিয়ে যেতে হবে এবং 2 চাকার যে প্রোটেকশন বলতে এই যে রেনকোট, আর রেনকোটটা আমি সেই জন্যেই পরে নিচ্ছি নিজের প্রোটেকশনের জন্যে। এটা আমি নিয়েছিলাম রেনকোটটা মোটামুটি গত 3 মাস আগে, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি ইউজ করছি। এর আগে বৃষ্টি হয়নি তো ইউজ কী করবো। আর এই যে তারপরে আমার হায়াবুসা, ব্ল্যাক হায়াবুসা নিয়ে আমি বেরিয়ে আসছি আমার বাড়ি থেকে। আমার প্লাটিনা, আমার দীর্ঘদিনের সাথী, সে 2011 সালের বাইক এটা আমার। যদিও আমি এখন বুলেট চালাই, তারপরেও এটা আমার মানে যখন এতটাই পরিস্থিতি খারাপ হবে চারিদিকের, তখন আমি এই বাইকটা নিয়ে বার হবো। আজকে বৃষ্টি হচ্ছে খুব, বুলেটটা কাদা লেগে যাবে, তাই আমি ওটা বার করলাম না। এবং এই যে দেখতে দেখতে আমি চলে আসলাম আমার সেই সেলুনের সামনে, যেটা আজকে এত সুন্দর ফাঁকা রয়েছে আমি কখনো ভাবতে পারিনি। তার কারণ একটাই, এই সেলুনের সামনে সবসময় ভিড় থাকে, ফেমাস আমাদের এলাকার মধ্যে সেলুনটা। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই কোনো গাড়ি নেই, কোনো বাইক নেই। কিন্তু দুর্ভাগ্যবশত সামনে এসে দেখছি না, আরও দুজন রয়েছে। আমি একটু ওয়েট করলাম এবং এই যে তন্ময়দা আর লালটু, তারা ব্যস্ত। এবং তারপরেই আমি বসে পড়েছিলাম এবং তারপরে এই যে আমার ফোন দিয়ে এই অবস্থা করে দিয়েছিল। ঠিক আছে, কাটতে কাটতে তন্ময়দা একটু ফোনে কথা বলছিল, ফোনে আসলো, তো তার মধ্যে আমি ভিডিও ক্লিপটা করে নিয়েছিলাম। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে তন্ময়দা ফোনে কথা বলছে, আর আমার পিছনে দেখতে পাচ্ছ একজন রয়েছে, তাদের সঙ্গে তাকে আমি পরিচয় করাবো। ওই যে পিছনে বসে আছে, ঠিক আছে, একটু পরেই আমার দাড়িটা আগে কাটা হয়ে যাক। তো তন্ময়দা আবার শুরু করলো ফোনটা রেখে আমার দাড়ি কাটা। এবং আমি তো খুব রিল্যাক্সে বসেছিলাম, তোমরা দেখেই বুঝতে পারছো, পায়ের উপর পা তুলে রাজার মতো করে। আর এই এমন একটা জায়গা যেখানে গিয়ে মনের মতো করে বসতে পারি আমরা, মনের মতো করে আড্ডা মারতে পারে থাকতে পারি। চুল দাড়ি সবটা তো কাটি, ওই যে পিছনে ওই যে খুঁড়ো খুঁড়ো, সবার খুঁড়ো, তন্ময়দা লালটুর খুঁড়ো এই যে বসে আছে। ইনার বিষয়ে কিছু বলবো তোমাদেরকে। এই যে অতি সুন্দর মুখটা, খুবই নিষ্পাপ, ঠিক আছে, যদিও খুব ভালো মানুষ উনি, কিন্তু ওনার বিষয়ে সামান্য দুটো কথা বলবো। তো যাই হোক, আমি এই যে দাড়িটা কাটার পরেই আমি খুড়োর সঙ্গে বসে পড়লাম এবং খুড়ো আমার সঙ্গে এমন একটা ব্যবহার করলাম ভাবতে পারিনি। ওনার কাছে আমি 1 লাখ টাকা ধার চাচ্ছিলাম, কিন্তু খুড়োর কাছে অনেক পয়সা আছে, কিন্তু এত গিফটে কিছু করার নেই, উনি কাউকে দেবে না, আমাকেও দিল না। সরি, আমি দুঃখিত হয়ে গেলাম। তো যাই হোক, খুড়োর সঙ্গে আড্ডা মারার পরেই এই যে আমি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেম ডেসেই আবার এই যে আমার ব্ল্যাক হায়াবুসা স্টার্ট করলাম। ঠিক আছে, রাস্তাতে একটা গাড়ি নেই আজকে, তারপরে ভিজে ভিজে বাড়ি আসতে হলো, কিছু করার নেই। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।